5 দিন আগে আমি আজকে 5 দিন আগে যে বেগুন 50 টাকা ছিল 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি হলো যে এখন এটা পাইকারি করতে আমি এই করতে দিতে পারবো না। তাহলে অন্য কোনো প্রশ্ন তো দরকার নেই। ফুলকপি কত পিস? আরে ভাই পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন কিছু পণ্য এরপরে अवेलेबल আছে যেটা বলছেন রমজানের পণ্যের কথা বলছি। মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। বেগুন, তেল, আমি বললাম লেবু এগুলো রমজানের পণ্য। যেগুলো আছে যেগুলো সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন ওইটা হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা ইফতারে পাকুড়া বানায় ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন আপনি দেখছেন বাজার বলতে বৃহৎ বাজারে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে বলেছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যাই বলতে জেনারেলি বুঝেন এটার সাথে আমি একটা জিনিস আমরা মাথায় গেছে আবার শুনছি, সেটা হলো যে সবজিটা একটা মৌসুমী পণ্য। 12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না, সবজি একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মেইন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায় যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম। সম্মানিত ডিজি মহোদয়, সবজির কোনো অভাব নেই, সরবরাহে কোনো ঘাটতি নেই, সরবরাহে কোনো ধরনের আপনি কোনো বাজারে গেলে পণ্য পাবেন না এরকম নেই, কিন্তু পণ্যের দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। পণ্যের দাম আচ্ছা একটু সরবরাহের কথা যে বলা হয়, সরবরাহে আসলে কত কি আপনার টমেটোর কেজি কত? 40 টাকা 50 টাকা 60 টাকা বাজার ভিতরে 20 টাকা 20 এবং 40 মাঝে 30 বলি। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কত খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে। আলুর দাম, ফুলকপির দাম কত এখন? একটা পিস এই আপনাকে যদি আমি দায়িত্ব দেই, আপনাদের উনার কথার উত্তর দেই, উনাকে যদি একটা প্রতিষ্ঠান যদি দায়িত্ব দেয় আপনারা এর থেকে কখনো পারলে তো আমার ভালো কথা। আপনি এই তদন্তটা আপনারা বছর বছর করছেন, ওই উত্তরটা দিয়েছি আমি। তাহলে রমজানে কি ভোক্তারা তেল পাবে না ন্যায্য মূল্যে? ভোক্তারা তেল পাবে না আমরা বলি নাই, আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এই বিষয়ে তদন্ত করব। আর যে তেলগুলো এখন আসে সাপ্লাই নেয় এগুলো অবশ্যই পাবে না।